প্রথমে আমরা পেটিকোটের নিচের অংশটি সেলাই করে নেব। এই জন্য আমরা প্রথমে নেব কম বহরের কাপড়টি, পরে নেব বেশি বহরের কাপড়টি। আমরা কাপড়টি ফেলেছিলাম 4 ভাঁজে। বন্ধের অংশে এটি আমরা দুই পার্ট পেয়েছি এবং খোলা অংশে এটি আমরা পেয়েছি 4 পার্ট। এই 4 পার্ট আমরা এই পাশে একটা লাগাবো এবং এই পাশে একটা লাগাবো। এইভাবে আমরা সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেব। এইভাবে একটি সাথে অপরটি লাগিয়ে এইভাবে সেলাই করে নেব। পেটিকোট সেলাই করার সব সময় আপনি একটি কথা মাথায় রাখবেন, পেটিকোট সেলাই করার সময় সব সময় ওপর সাইড থেকে নিচের দিকে সেলাই করে আসবেন। নিচের সাইড থেকে উপর দিকে সেলাই করে যাবে না, তাতে কোমর মিলতে নাও পারে। এইভাবে আমরা সেলাই করে নেব। এইভাবে আমরা উপর সাইড থেকে নিচ পর্যন্ত এইভাবে আমরা মিল করে দিব, মিলিয়ে সেলাই করে নেব। এই যে এইভাবে, এই যে এটা জরির অংশ, এইভাবে আমরা 6টাই পার্ট একসাথে মিল করে দেবো। সবসময় কোমরের দিক থেকে নিচের সাইডে সেলাই করে আসবেন, কোমরের দিক থেকে নিচের সাইডে সেলাই করে আসবেন। কখনোই ভুল কাজ করবেন না, নিচের সাইড থেকে উপরের সাইডে আসবেন না, কোমরের সাইড থেকে নিচের সাইডে সেলাই করে আসবেন। এইভাবে আমরা 6টি পার্ট একত্রে সেলাই করার পর এই 1 2 3 4 5 এবং 6টি পার্ট একসাথে একত্রে সেলাই করার পর এখন আমরা এই যে এই দুইটি সেলাই, এখন এই দুইটি কাপড় একত্রে সেলাই করলে কাপড়টি রাউন্ড হবে। আমরা এই দুইটি কাপড় সেলাই করার আগে আমরা এই দিকে এই পাটে এবং অপর পাটে, এই দুই পাটে আমরা এই পাটে এবং এই পাটে, এই দুই পাটে আমরা এইভাবে একটি সেলাই দিয়ে নিব। এইভাবে 6 ইঞ্চি পরিমাণে আমরা একটি সেলাই দিয়ে নিব। এখান থেকে এখান পর্যন্ত 6 ইঞ্চি পরিমাণে আমরা একটি এখন সেলাই দিয়ে নিব। এই সেলাইটি আমাদের দুটি পাটেই দেওয়া লাগবে। আমি যেহেতু নতুনদের জন্য সেলাই করছি সেহেতু সহজটা দেখালাম। এখানকার সাইড ফেরার, আমি যেহেতু নতুনদের জন্য এটি সেলাই করছি সেহেতু আমি সাইড ফাড়ার সহজ নিয়মটি দেখাচ্ছি। এইভাবে 6 ইঞ্চি পরিমাণ কাপড় দম দিয়ে সেলাই করে নিতে হবে, এই পাশে এবং অপর পাশে, দুই পাশেই আমরা এভাবে দম দিয়ে 6 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাই করে নেব। এখন আমরা এই কাপড়টি উল্টো করে ধরে, এই যে কাপড়টি আমার উল্টো করে আছে, উল্টোভাবে আছে, কাপড়টি আমরা উল্টো করে ধরে উল্টো সাইডে এইভাবে ধরে আমরা সেলাই দিয়ে নিব। কোমরপট্টিটা এইভাবে প্রথমে একটি সেলাই দিয়ে নিব, 1/2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে আমরা সেলাই দিয়ে নিব। এইভাবে আমরা পুরো রাউন্ডটি সেলাই করে নেব। টান দিয়ে সেলাই করলে আপনাদের কোমরের কাপড়টি এরকম ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের কোমরের কাপড়টি যথাসম্ভব হালকা হাতে কাপড়টিকে ধরে এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে আমরা একবার এইভাবে সেলাই করে ফিরে আসছি। আমাদের এই রাউন্ডটি শেষ হয়ে গেলে আবার শুরু থেকে এইভাবে ধরে কোমরের পট্টির সৌন্দর্যের জন্য আর একটি সেলাই দেব। আমরা এখন যে সেলাইটি দিলাম এই সেলাইটির একটু উপরে আর একটি সেলাই দেব। আমরা এইভাবে সেলাইটি দিয়ে পুরো রাউন্ডটি শেষ করব। এইভাবে আমাদের পুরো রাউন্ডটি সেলাই করা হয়ে গেলে আমরা এখন সাইড ফাড়াটি সেলাই করব। আমরা যে একটি সাইড ফাড়া ফাঁকা রেখেছিলাম এই পাশে এবং এই পাশে উল্টিয়ে দম দিয়ে সাইড ফাড়াটি তৈরি করেছিলাম, এখন আমরা সেই সাইড ফাড়াটি সেলাই করব। এই জন্য আমরা এই পাশ থেকে এখান পর্যন্ত 5 ইঞ্চি পরিমাণে একটি দাগ কেটে নেব। এখন এই দাগ থেকে নিচ পর্যন্ত সেলাইটি করে নেব। আমরা এখন এই সাইড ফাড়াটি সেলাই করব। আমরা এখন নিচের ঘেরের অংশটি সেলাই করে নেব। এই জন্য আমরা প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় উল্টিয়ে নিব, তারপরে আবার 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় উল্টিয়ে নেব, মোট 1 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টিয়ে নিব। প্রথমে বাইরের দিক থেকে একটি সেলাই দিব। এই সেলাইটি আমরা পুরো রাউন্ড করে নেব। ঠিক এইভাবে আমরা এই সেলাইটি করে নেব। আমরা উপরের সাইড দিয়ে একটি সেলাই করে নিয়েছি। এখন আমরা নিচ বরাবর
একটি সেলাই করে নিব। এই সেলাইটির নিচে আরেকটি সেলাই দিলে পেটিকোটটির সৌন্দর্য বাড়বে। আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, তবে দেওয়াটা ভালো। নিচে সেলাইটি করা হয়ে গেলে আমাদের পেটিকোটের সেলাই কমপ্লিট। আমাদের পেটিকোট করা কমপ্লিট। এবার আমরা ফিতা সেলাই করব। সেলাই করার জন্য আমরা 1.5 ইঞ্চি করে দুইটি কাপড় নিয়েছিলাম। এই দুইটি কাপড়কে আমরা এখন এইভাবে একটি সেলাই দিয়ে এভাবে একটি সেলাই দিয়ে এক জায়গায় করে নেব। এখন আমরা জোড়ের অংশ উপর দিকে রেখে এইভাবে আমরা ঠিক এইভাবে আমি যেভাবে করছি এইভাবে প্রথমে এই দিক থেকে যতটুকু নিব এই দিক থেকে ততটুকু নিয়ে মাঝ বরাবর এইভাবে আমরা এইভাবে ভাঁজটি করে নেব। দিয়ে এইভাবে আমরা সেলাই করে নেব। এই ফিতাটি আমরা পায়জামা, পেটিকোট সহ আরও অনেক কিছুতে ব্যবহার করতে পারি।